রাজশাহী ও খুলনা ছাড়া বাকি ৬ বিভাগেই স্বস্তির বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও হয়েছে কালবৈশাখী ঝড়, বজ্র ও শিলাবৃষ্টি। আগামীকাল সকাল ৬টার মধ্যে দেশের সব বিভাগেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। সকালে নিয়মিত সংবাদ সম্মেলনে আবহাওয়াবিদ আব্দুর রহমান খান জানান, ভোর ৬টা পর্যন্ত সবশেষ ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। ঢাকায় হয়েছে ৩৬ মিলিমিটার। ঢাকায় ঘন্টায় ৫৬ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। তিনি বলেন, আগামী ১২ মে পর্যন্ত দেশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কালবৈশাখী সহ বজ্র ও শিলাবৃষ্টি হতে পারে। ১৫ মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে জানিয়ে আব্দুর রহমান জানান, লঘুচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। রংপুর বিভাগের কিছু অংশ বাকি আছে। তাছাড়া আমরা ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গাতে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি। আমাদের সর্বোচ্চ যে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত ২৪ ঘন্টায়, সে বৃষ্টিপাত হয়েছে ১২৪ মিলিমিটার শ্রীমঙ্গলে, এবং ঢাকাতে আমরা ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। এবং সেই সাথে আমরা যে দমকা হাওয়া ছিল ঢাকাতে, ঝড়ো হাওয়া ছিল, সেই বাতাস ছিল ৫৬ কিলোমিটার প্রতি ঘন্টায়। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খান আলামিন। দেশের আবহাওয়ার সার্বিক পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন, জানাবেন আমাদের। মালিহা, গত ২৪ ঘন্টায় অর্থাৎ গতকাল সকাল ৬টা থেকে আজকে সকাল ৬টা পর্যন্ত যে হিসাবটি, তাতে দেখা যাচ্ছে যে বৃষ্টি, ঝড়, বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় সব কিছুই গতকালকে হয়েছে। এবং যে তীব্র গরম, দীর্ঘ ১ মাসের বেশি সময় ধরে চলছিল তীব্র তাপ প্রবাহ, সেটি কেটে গেছে একেবারেই বলা যায়। বাংলাদেশের মোট ৮টি বিভাগের মধ্যে খুলনা এবং রাজশাহী বাদ দিয়ে বাকি যে ৬টি বিভাগ আছে সব জায়গাতেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হয়েছে। কোথাও আধা ঘন্টা, কোথাও ১.৫ ঘন্টা কিংবা ২ ঘন্টা পর্যন্ত এমন বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যেখানে সর্বোচ্চ ১২৪ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। আর তাছাড়া ঢাকাতে আমরা বলছিলাম সংবাদে যে ঢাকাতে ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তো দেশের বিভিন্ন প্রান্তে এভাবে বৃষ্টি চলেছে। শুধুমাত্র খুলনা এবং রাজশাহী বিভাগের মানুষ গতকালকে বৃষ্টির যেই স্বস্তি সেটি পায়নি, তবে সেই স্বস্তি আজকে পেতে পারে। অর্থাৎ আজকে সকাল ৬টা থেকে কালকে সকাল ৬টার মধ্যে খুলনা এবং রাজশাহী বিভাগেও বৃষ্টিপাত হতে পারে, সেই সম্ভাবনার কথা আবহাওয়া অফিস বলেছে। এর মাঝে খুলনা বিভাগে অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি রাজশাহী বিভাগের কিছু এলাকায়। আর বাকি যে ৬টি বিভাগ রয়েছে সেখানে তো বৃষ্টিপাত হবেই। যে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে আগামী প্রায় ১২ তারিখ পর্যন্ত, সেই বার্তাই কিন্তু আবহাওয়া অফিস দিয়েছে। এবং তারপর থেকে আবারও তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মালিহা, ধন্যবাদ আপনাকে।